এসআইআর নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেছেন বলে কটাক্ষ করেছেন তিনি। বিহারে 20 লক্ষ মৃত ভোটার, এর আগে সমীক্ষায় 40 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, মন্তব্য সুকান্ত মজুমদারের। কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন। বিহারের যে 56 লক্ষ চিৎকার করছে, তো সেই 56 লক্ষের মধ্যে কার কি না? 20 লক্ষ তো মৃত ব্যক্তির নাম। তো মৃত ব্যক্তির নাম কি ভোটার লিস্টে থাকবে আর তৃণমূল ছাপ্পা মারবে? মামার বাড়ি নাকি? তাহলে 2002-03 তো ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, তখন তো 40 লক্ষ বাংলার মানুষের নাম বাদ গেছিল। কই চেঁচাইনি তো তখন কেউ? 40 লক্ষ বাংলার ভোটারের নাম বাদ গেছিল। নেট অ্যাকচুয়ালি 60 লক্ষ বাদ গেছিল, 20 লক্ষ নতুন নাম অ্যাড হয়েছিল, যতদূর আমি মনে করতে পারছি। তখনও তো হয়েছিল, তখন তো আধার কার্ডও ছিল না, আধার কার্ড বাদ দিয়ে হয়েছিল। প্রতিনিধি শাকিল মোস্তাক রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শাকিল, এবার সুকান্ত মজুমদার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন। একদমই সাত সকালে কিন্তু দিল্লির উদ্দেশ্যে তিনি নিউ টাউনের বাসভবন থেকে দিল্লির কলকাতা বিমানবন্দরে আসেন এবং সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মূলত সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু বেশ কিছু প্রশ্নের কিন্তু উত্তর দেয় এবং এসআইআর যে বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন, যেটা সুকান্ত মজুমদার জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন। বিহারে 20 লক্ষ তো মৃত ভোটার, ওরা কি চায় এখানে মৃত ভোটার থাকুক আর ওরা ছাপ্পা মারবে এবং মামার বাড়ি রাবতার। এর আগেও তো সমীক্ষা 40 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তখন তো কেউ চেঁচায়নি এবং এইসব বিষয় কিন্তু তিনি জানান এবং আরো জানায় যেটি তখন তো আধার কার্ড ছিল না এবং আধার কার্ড বাদ দিয়েই এইসব গুলো হয়েছে। মূলত রিভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু দেখতে হবে এবং এর পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু প্রশ্নের উত্তর দেয়, যেমন মূলত আজকে নবান্ন অভিযান আছে, সেই সব বিষয়ে তিনি কিন্তু জানান এবং কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে গিয়েছেন এবং সেখানে গিয়ে কিন্তু সিঁদুর নিয়েও আলোচনা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি। ধন্যবাদ জানাবো শাকিল।